নমস্কার বন্ধুরা। আমরা আজকে স্বামীজির শিকাগো ধর্মসভার বর্ষপূর্তি উপলক্ষে একটি ছোট্ট বক্তব্য পেশ করছি। সেটা হলো চরিত্র গঠন, দেশ গঠন। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে চরিত্র গঠনের গুরুত্ব কত। বর্তমান যুগে আমরা বিভিন্ন রকমের সমস্যার জর্জরিত, বিভিন্ন রকমের সুবিধা, বিভিন্ন রকম প্রবলেম, মানসিক যন্ত্রণা, বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত। কিন্তু এই জর্জরিত সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ, আমাদের চরিত্রকে উন্নত করা। আমরা যদি নিজেদের চরিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন রকম সমস্যা আমাদের রয়েছে। সেখানে আমরা যদি আমাদের চরিত্র প্রথম তৈরি করি, ছোটবেলা থেকে তৈরি করি, তাহলে আমরা উন্নত মানুষে পরিণত হতে পারি। কিন্তু সেই ছোটবেলা থেকে সেই চরিত্রকে আমরা নিজেরা তৈরি করতে পারবো না, পারবো না। তার জন্য আমাদের পরিবার সব থেকে বড়। এখন ছোট বাচ্চাকেও সে বলতে পারবে না বাবা মাকে যে বাবা মা what is character বা how can we build our character. So that's why we should take the responsibility to improve our character and to improve the character of our children. Whenever we are adult, we should look after the children in a very nurturing way. আমাদের যে ছোট শিশুরা রয়েছে বাড়িতে, তাদেরকে ছোট ছোট ধাপ দিয়ে আমাদের শেখাতে হবে কিভাবে আমাদের তৈরি করতে হবে আমাদের জীবন। কারণ ছোট শিশুদের মধ্যে যে চরিত্র গড়ে উঠবে সেটাই কিন্তু বিকশিত হবে তাদের পরিণত ভবিষ্যৎ। সবার সাথে ভালোভাবে ব্যবহার করা, করা, সমস্ত কিছু আনন্দ শেয়ার করে দেওয়া, কোনো কিছু লোক বললে সেটাকে গুণের উপরে না থাকা, কেউ যদি কোনো খারাপ কথা বলে বা সেটাকে দেওয়া, তারপরে প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া, ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, এগুলো সমস্ত আমরা ছোটবেলা থেকে শিখবো। ছোটবেলা থেকে আমরা তাদেরকে শেখাবো। তার ফলে সে ধীরে ধীরে একটা উন্নত মানুষের মধ্যে যে ক্রোধ বা ভীষণ অ্যাগ্রেসিভনেস এইগুলো যাতে না আসে সেটা কন্ট্রোল। তার জন্য ধ্যান বা মেডিটেশন, প্রাণায়াম এগুলো দরকার। এবং ছোট বাচ্চাদের সবসময় নার্চার করতে হবে একটা নরম কাদার ফুলের মতো। তাদেরকে আমরা যেভাবে তৈরি করি সেইভাবেই সে একটা শক্ত ফুলে পরিণত। কোনো যদি বিপদ আসে, কোনো যদি সমস্যা আসে, সে ভেঙে না পড়ে, ধ্বংস হয়ে না পড়ে, সেই জায়গাটাকে কিভাবে ওভারকাম, সেই জায়গাটাকে কিভাবে সামলে পরিস্থিতির সাথে কিভাবে মানিয়ে নিতে হবে, কোনো নতুন জায়গায় গিয়ে কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের লক্ষ্য রাখতে। আমরা বর্তমান যুগে দেখি যে মা বাবারা সবাই চাকরিজীবী, ছেলে মেয়েরা একা থাকে, নিউক্লিয়ার ফ্যামিলি, টাকা থাকে, জ্যাঠা জেঠিমা, ভাই বোন কার সাথে থাকে না, সে একা থাকে, সে আইদার মোবাইল বা কোনো টিভি এই সমস্ততে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো যার ফলে সেগুলো তাদের সঙ্গে কেউ তাদের চরিত্র বা তাদেরকে উন্নত মোরালিটি যেমন কেউই নেই। তো সেই জায়গাটা কিন্তু আমরা যদি আমাদের সমাজটাকে বা আমাদের পরিবারটাকে একটু বড় করি বা সবার সাথে মিশে থাকি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের ভালো জিনিস শিখবো। এখন বর্তমান যুগে দেখা যায় যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, বৃদ্ধাশ্রমে না রেখে আমাদের সাথে একটা চাকরি তাদের প্রত্যেক নৈতিকতাকে ছেলে মেয়েদের মধ্যে প্রতিবাহিত। সেই ছেলে মেয়েরা তাদেরকে ভালোবাসা, শ্রদ্ধা করা, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, তাদেরকে সুখে বিসুখে কোনো সমস্যায় সবসময় তারা কিন্তু এগিয়ে আসতে পারে। সেই থেকে সে একটা দানশীল, সহানুভূতিশীল মানুষ পরিণত হয়। আমরা আগেকার যুগে দেখতাম যে মানুষ বিভিন্ন রকমের সমাজে, আমরা যদি বিভিন্ন মনীষীদের দিকে তাকাই, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস, এই সমস্ত মানুষরা একটা ছিলেন দয়ার সাগরে। তাদের সামনে আমরা দেখছি যে কত শিক্ষিত হয়েও ভালো একজন মানুষ হয়েও সে একদম মাটির মানুষের মতো। সংস্কৃত কলেজের অধ্যাপক, তার মায়ের প্রতি শ্রদ্ধা, কত ভালোবাসা, যার জন্য সে চাকরি ত্যাগ করে সে ওই বিশাল বন্যার মধ্যে সে দামোদর নদী মাকে চলে গেল। সেখানে গিয়ে মা যা বলছেন সেটাই করছে, মা গ্রামের লোকের যা হচ্ছে তাই করছে। সেটা কি, তার মা খুব শিক্ষিত ছিলেন, তার মা তাকে যে দিয়ে গেছে সেটাই কিন্তু তার মধ্যে প্রতিবাহিত হয়েছে এবং তিনি কিন্তু সেটা দিয়ে কিন্তু একজন দয়ার সাগর, বিদ্যাসাগর হয়েছে। তারপরে আমরা দেখেছি যে বড় বড় রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ, এরা কিন্তু ব্যারিস্টার হয়ে গেছিলেন বিদেশে। তা সত্ত্বেও তারা কিন্তু সামান্য সামান্য জামা কাপড় জীবন, তারা কিন্তু মানুষের সমাজের জন্য, মানুষের উপকারের জন্য এসেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস, যে কিনা আইএএস পরীক্ষায় প্রথম স্থান পেয়েছিল, সেও কিন্তু তার সেই বিলাসবহুল চাকরি ছেড়ে সমাজের জন্য, দেশের মাতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন।
এরকম অনেক অনেক মানুষকে দেখেছি যারা হয়তো অনেক সময় দেশে থেকে সাহায্য করতে পারেনি, বিদেশে থেকে সাহায্য করছে। তো এই সমস্ত গুণগুলো কিন্তু তাদের মায়ের থেকে, পরিবার থেকে শিখেছে। তৎকালীন যুগে মায়েরা শিক্ষিত ছিলেন না, কারণ তৎকালীন যুগে নারী শিক্ষা ছিল না। তৎকালীন যুগে মায়েরা ছিলেন সহানুভূতিশীল, দয়াশীল, এবং যে শিক্ষা দিয়েছে নৈতিকতা, সেই নৈতিক শিক্ষা। তো যাই হোক, আমরা সেগুলো শিখবো। এবং এই যে দেখা যায় বর্তমান যুগে ভাষার মধ্যে মেয়েদেরকে অপমান করা, মেয়েদের উপর অত্যাচার করা, সেগুলো বেড়েই চলছে এই নৈতিক শিক্ষার কার্য। এখন এই ধরনের যদি সমাজ চলতে থাকে, তাহলে ধীরে ধীরে সমাজ অধঃপতিতে চলে যাবে এবং মানুষ নষ্ট হয়ে যাবে। তার জন্য ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত। মেয়েদের কিভাবে সম্মান করা, মাকে কিভাবে সম্মান করা। একটি সমাজে হয়তো দেখা যায় বা সংসারে দেখা যায় যে পিতা বা পুরুষরা তার স্ত্রী বা তার মাকে কিভাবে অপমান করে। সেটা কিন্তু সেই ছোট শিশুটিও শিখছে। সেও কিন্তু তার স্ত্রী বা তার মা বা তার ভাই বোনের সাথে এরকম ব্যবহার করে। সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো এইভাবে করতে করতে কিন্তু আমরা একজন পরিণত মানুষও পরিণত, যেসব প্রেমিক বা কিছু নায়ক, একজন নেতা, একজন মানুষ পরিণত, যে কিনা সমাজটাকে আমাদের সুন্দরভাবে এগিয়ে, তো যে সমাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে সেই দেশটাও সুন্দরভাবে এগিয়ে যাবে। দেশকে আমাদের সাহায্য করবে। বিবেকানন্দ একজন ছিলেন, তিনি ফিলোসফিতে গ্রাজুয়েশন করেছেন, কিন্তু তার গুরুদেব ছিলেন কে? রামকৃষ্ণ দেব। যার কোনো শিক্ষাগত যোগ্যতা কিছুই ছিল না, কিন্তু তার নৈতিকতা, তার যে শিক্ষাগত, তার যে জ্ঞান, সেটার মাধ্যমে বিদ্যাসাগরের এক পরিস্ফুরণ ছিল। এবং সেই পরিস্ফুরণের জুড়ে সেই শিকাগো ধর্মসভায় কিন্তু আমাদের দেশকে উন্নত করেছে। এবং সেই শিকাগো ধর্মসভার আজও প্রায় 150 বছর ঘুরে যাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু সেই জিনিসটা মনে রাখছে। এই মহান পুরুষদের তাদের স্মরণ, সরোজিনী নাইডু, এই সমস্ত মহিলারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তারা আমাদের সমাজকে অবশ্যই করে তুলেছেন, আমাদের দেশে খুব উজ্জ্বল। তাই চরিত্র থেকে তৈরি করতে হবে। Family makes a character first. Then comes from school, then from family, then from countries. That's why we can make our build or can create our character strong, and create our nation strong.